হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ভিডিও এডিট করতে পারেন এবং কি হচ্ছে অডিও এডিট করতে পারেন। তো এই ব্যাপারে এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো গত ভিডিওটা ছিল মূলত বেসিক একটি ভিডিও, তাই ওই ভিডিওতে আমি কোনো ধরনের এডিটিং আপনাদেরকে দেখাইনি। তো এই ভিডিও থেকে আমরা একটু একটু করে শুরু করব যে কিভাবে আমরা এডিটিং শুরু করব। তো এই ভিডিওটি মূলত আমি 10 মিনিটের উপর নিব না, আমি প্রত্যেকটি ভিডিও চেষ্টা করব 10 মিনিটের উপরে না নেওয়ার। কারণ 10 মিনিটের নিচে থাকলে আপনাদের ভিডিওগুলো দেখতে খুব সুবিধা হবে, লং ভিডিও অনেকে পছন্দ করেন না, তাই আমি 10 মিনিটের উপর কোনো ভিডিও আমি মেক করব না। তো আশা করি ভিডিওগুলো আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং কি আপনারা দেখতেও খুব পছন্দ করবেন। তো আর কথা না বাড়িয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি। তো আমি গত ভিডিওতে আপনাদেরকে যে প্রজেক্টে ওপেন করে রেখেছিলাম বা যে প্রজেক্ট আমরা মানে ইম্পোর্ট করেছিলাম, আমি সেই প্রজেক্ট থেকে শুরু করছি। তো আমি আমার সফটওয়্যারটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখেন আমি আমার সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। আমি গত ভিডিওতে যে অবস্থায় রেখেছিলাম, তো আমি কিন্তু সেই অবস্থায় আমাদের যে অডিও ফাইল এবং কি ভিডিও ফাইল সেটা কিন্তু দুইটা অবস্থাতে রেখেছি। তো এখান থেকে আমরা এখন ভিডিও কিভাবে এডিট করব সেটা আমরা এখন দেখব। তো ভিডিও এডিট করার জন্য কিন্তু আমাদের প্রথম দেখতে হবে যে আমাদের ভিডিওর যে অংশগুলা, সে অংশগুলা কোথায় কোথায় ভিডিওতে আমাদের প্রবলেম আছে, যে আমাদের ভিডিও অংশগুলোকে প্রথম কাট করতে হবে। যদি আমাদের ভিডিওতে কোনো সমস্যা থাকে তো সেই অংশগুলো আমাদের কিন্তু কাট করে ফেলে দিতে হবে। তো আমাদের আগে এটা বুঝতে হবে যে আমাদের কোন অংশটুকু অপ্রয়োজনীয়, যেটুকু আমাদের প্রয়োজন নেই সেটুকু আমরা কাট করে ফেলে দিব। তো এর জন্য আমরা এখান থেকে আমাদের যে উপরে টাইম লাইনটা আছে, তো আমরা এই টাইম লাইনটাকে এখান থেকে জুম করব, মানে এখান থেকে আমরা জুম ইন করব। জুম ইন করার পর এখানে আমাদের সম্পূর্ণ ভিডিওটা আগে ভালোভাবে দেখতে হবে যে কোনটুক আমার অপ্রয়োজনীয়, তো সেইটুকু আমি এখান থেকে কাট করে ফেলে দেব। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে দেখেন, এখানে আমার যে অডিও যে লেভেলটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের অডিও বার বা অডিও যে লেভেল। তো এখানে আমাদের যে গ্রাফিক্স যেখানে শো কম করতেছে, মানে যে উপরে যে দাগগুলো যেখানে কম, তার মানে হচ্ছে এই জায়গাটাতে অডিও একেবারেই নাই বললেই চলে। আর যে জায়গাগুলোতে অডিও দেখা যাচ্ছে বেশি, মানে লেয়ারগুলো বেশি বড় দেখা যাচ্ছে, সেই জায়গাগুলোতে অডিও আছে। তো ধরেন আমার এই অংশটুকুতে আমার কোনো অডিও নেই। প্রথম যে অংশটুকু দেখেন আপনারা, আমি জুম করেছি, লক্ষ্য করেন। তো এই অংশটি থেকে কিন্তু আমার কোনো অডিও নেই। তো আমি চাচ্ছি যে এই অংশটুকু আমি এখান থেকে কেটে ফেলে দিব। তো আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন কোনো ভিডিও কাট করবেন তখন যদি আপনাদের নিচের লেয়ারে যদি অডিও থাকে, দেখেন আমার এখানে কিন্তু একটা লেয়ারে অডিও আছে। তো এখানে যদি আমার আর কোনো পিকচার থাকতো বা কোনো ভিডিও থাকতো, তো সেই লেয়ারগুলো কিন্তু আগে আমাকে লক করে নিতে হবে, তা না হলে কিন্তু আমি যে ভিডিওটা কাটতেছি সেটার সাথে সাথে কিন্তু ওই ভিডিওগুলোও কিন্তু কাট হয়ে যাবে। তো এর জন্য আমি এখান থেকে লক যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো আমি এটা লক করে নিলাম। তো দেখেন আমার যে বাড়তি অংশটুক এটুক কিন্তু আমি এখান থেকে এখন কাট করে দিব। আমাদের দেখেন এখানে যে কেচি আইকনটা আছে, তো আমি যদি এখন এই কেচি আইকনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা এখান থেকে কাট হয়ে যাবে। তো এই অংশটুকু কিন্তু আমার কিন্তু সাউন্ড নেই, তো এটুকু কিন্তু আমি শুরু করেছিলাম। আপনারা যদি একটু দেখেন, আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই। এটা আমার হচ্ছে নিজের যে লেয়ারটা সেটার অডিওটা বাজতেছিল। তো এখন দেখেন এখানে কিন্তু আমার কোনো সাউন্ড নেই, তো তাই আমি এই অংশটুকু এখান থেকে কাট করে আপনার হচ্ছে সরিয়ে দিলাম। তো এখন এইখানকার যে অংশটুকু, তো এইখানে কিন্তু আমার সাউন্ড লেভেলটা আছে, এখানে কিন্তু আমার সাউন্ড আছে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এখন আমার কথা হচ্ছে যে ধরেন আমি মাঝখানে একটু কাট করলাম, ধরেন এখানে আমার অপ্রয়োজনীয় কোনো একটা বাক্য ছিল বা হচ্ছে অপ্রয়োজনীয় কোনো একটা সিন ছিল, তো সেই জায়গাটুকু আমি কাট করে ফেলে দিলাম। ধরেন এটুকুই একটা অপ্রয়োজনীয় সিন, তো সেটা আমি এখান থেকে কাট করে দিলাম। তো এখান থেকে আমি এটুক ডিলিট করে দিলাম। তো দেখেন এখন এখানে কিন্তু আমার একটি কাটা অংশ তৈরি হয়ে গিয়েছে। দেখেন আমি যে এলাকা, এইখানে কিন্তু আমার একটা কাটা অংশ তৈরি হয়ে গেছে। যখন আমি এইখান থেকে এই স্ক্রিনটা থেকে ওই স্ক্রিনটাতে যাব, তখন কিন্তু দেখেন অন্যরকম কিন্তু একটা এখানে চোখে বাজার মতো কিন্তু একটা স্ক্রিনটা থেকে যে আরেকটা স্ক্রিনে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আমি একটু জুম করে নেই, দেখবেন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এই স্ক্রিনটা থেকে যখন আমি ওই স্ক্রিনটাতে যাব তখন কিন্তু একটা বাড়ি দিবে হালকা, দেখেন, দেখছেন? আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে একটা হালকা একটা বাড়ি দেয়। তো এখন কথা হচ্ছে আমার একটা ভিডিওতে আমার অনেক জায়গাতেই অংশ কাট করা লাগতে পারে। তো সেই কাটিং অংশগুলো যেন মানুষের চোখে যেন বোঝা না যায়, তো তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করব বা ট্রানজেকশন ইউজ করব। তো এইখানে দেখেন আমাদের উপরে ট্রানজেকশন যে অপশনগুলো আছে, তো আমরা এই ট্রানজেকশনে চলে যাব।
তো ট্রানজ্যাকশনে আসার পর এখানে আমরা অনেক ধরনের ট্রানজ্যাকশন দেখতে পারবো। তো আমি একটু যদি নিচের দিকে যাই তাহলে দেখবেন এখানে কিন্তু ধরেন আমি এখান থেকে একটা ট্রানজ্যাকশন নিচ্ছি, ধরেন আমি এই ট্রানজ্যাকশনটা আমার এই যে কাটা অংশটা আছে ভিডিওর, তো আমি এইখানে ইউজ করব। তো দেখেন আমার যে ট্রানজ্যাকশনটা, তো আমি যে এটা এখানে ইউজ করলাম আমার কাটা অংশটাতে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, আমি সাউন্ডটা একটু মিউট করে নিই। তো দেখেন আমি যদি এখন এই ভিডিওটা এখান থেকে প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন আমার এই স্ক্রিনটা থেকে যখন আমি ওই স্ক্রিনটাতে যাব তখন কিন্তু সেটা কোনোভাবেই বোঝা যাবে না। দেখছেন, এটা কিন্তু আপনারা কখনো তখন বুঝতে পারবেন না। তো আপনারা যখন একটা ভিডিও কাট করবেন, মাঝখানে যখন কাট করবেন তখন এই ধরনের ট্রানজ্যাকশনগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। তাহলে হয় কি যে এই জিনিসটা অন্য কারো চোখে বাজবে না বা দেখতেও সুন্দর লাগবে। তো এটা হচ্ছে মূলত ভিডিও যখন কাট করবেন তখন এখানে আপনার বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন ইউজ করবেন। তো এই হলো ভিডিও ট্রানজ্যাকশন আপনারা কিভাবে কাট করবেন বা ট্রানজ্যাকশন কিভাবে ব্যবহার করবেন এটার কাজ। আর এখানে ট্রানজ্যাকশনের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যখন আমরা ট্রানজ্যাকশনটাকে যদি এখন আমি আরও কমিয়ে নিতে চাই বা আরও এই টাইমটাকে আরও বাড়িয়ে নিতে চাই তাহলে দেখেন আমি ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি মাউসের হচ্ছে বাম পাশের যে বাটনটা আছে সেখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখানে আমরা ডিউরেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে ডিউরেশনে চলে যাব। তো এইখানে দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে মাত্র 2 দেওয়া আছে, 2 সেকেন্ড দেওয়া আছে। তো এখান থেকে যদি আমি এই সেকেন্ডটাকে একটু বাড়িয়ে নিই বা যদি কমিয়ে নিই, দেখেন এখন আমি 4 দিয়েছি। তো এখন যদি এটাকে আমি এখান থেকে ওকে করে দিই তাহলে দেখেন আমার এই লেয়ারটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে। তো এখন দেখেন আমি যদি এখানে প্লে করি তাহলে কিন্তু আমার এটা আস্তে আস্তে পার হবে। যে এলাকা দিতে আছে এটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে ডিউরেশনটা যদি আবার কমিয়ে দিই, দেখেন যদি আমি এখান থেকে হচ্ছে 1 করে দিই তাহলে দেখেন এটা আরও ছোট হয়ে গিয়েছে। তো এখন যদি আমি প্লে করি এটা তাড়াতাড়ি চলে যাবে। আমি যে তো আপনারা হয়তো বা দেখতে পারলেন যে এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল ট্রানজ্যাকশনটা। তো এই হলো মূলত ট্রানজ্যাকশনের কাজ। তো এখন আপনারা আপনাদের ভিডিওতে যতগুলো কাটা অংশ আছে বা আপনারা যেখানে যেখানে কাট করবেন সেই অংশগুলোতে যদি এরকম ট্রানজ্যাকশন ইউজ করেন তাহলে কিন্তু সেটা দেখতে আরও সুন্দর লাগবে এবং কি ভিডিওটা যে দেখবে বা যারা দেখবে তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না যে এখানে একটা কাটা অংশ ছিল বা সেটা তাদের চোখে পড়বে না। তো এখানে এই ট্রানজ্যাকশনের ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আপনার যে এই ভিডিওর সাউন্ডের লেয়ারটা এটা কিন্তু আপনারা এখান থেকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তো এই সাউন্ডের যে লেয়ারটা এটা কিন্তু আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আপনার মাউসের ডান পাশে ধরবে, ক্লিক করে এখানে জাস্ট কমিয়ে বা বাড়িয়ে নিলে কিন্তু আপনারা এটা এখান থেকে করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিও কাট প্লাস হচ্ছে আপনারা কিভাবে ট্রানজ্যাকশনটা ইউজ করবেন তো এইটুকুই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ভিডিওর যে কালার কারেকশন প্লাস হচ্ছে আপনারা নিচের যে লেয়ারের সাউন্ডগুলো এগুলো কিভাবে আপনারা এডিট করবেন, সাউন্ড থেকে নয়েজ কিভাবে দূর করবেন। তো আমি এটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি 10 মিনিটের উপর ভিডিও লং করব না, তাই আমি চাচ্ছি না যে ভিডিওটা 10 মিনিটের উপর লং হোক। তো আজকের ভিডিওটি আমি মূলত এখানেই শেষ করছি। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ইফেক্ট, এলিমেন্ট এবং কি স্প্লিট স্ক্রিন এই তিনটা দেখানোর চেষ্টা করব। তারপর হচ্ছে অডিও প্লাস হচ্ছে টাইটেল এগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।